আমরা চলে আসছি সাইপ্রাসের দ্বীপ কার্পাসে একদম শেষ প্রান্তে। এই লোকেশনটা গুগল ম্যাপে এন্ড অফ সাইপ্রাস নামে পরিচিত। তো আমাদের সামনে কিন্তু ছোট্ট একটা আইল্যান্ডের মতো দেখা যাইতেছে, ওইখানে যাওয়ার মতো কোনো ওয়ে নাই। তো এটা একদমই বিচ্ছিন্ন, দ্বীপ থেকে আলাদা। একদিনে হয়তোবা দ্বীপ কার্পাসটা এক্সপ্লোর করা সম্ভব না, তারপরও আমরা যতটুকু করতে পারছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, আর মেন পয়েন্টটা অবশ্যই আপনাদের দেখাবো। ঈদের নামাজ পড়ে আমরা সকাল সকাল রওনা দিলাম সব ফ্রেন্ড মিলে দ্বীপ কার্পাসের উদ্দেশ্যে। আপনাদের এইখানে যাওয়ার জন্য অবশ্যই একটা পার্সোনাল গাড়ি থাকতে হবে, কারণ দ্বীপ কার্পাসের পরে যাওয়ার মতো আর কোনো গাড়ি থাকে না, এখানে বাসের ব্যবস্থা নাই। তবে আমি সাজেস্ট করব আপনারা যারা যাবেন অবশ্যই দ্বীপ কার্পাসে ল্যাপকুশা গেইনা যেখান থেকে যাবেন, যাওয়ার আগে অবশ্যই কিছু খাবার পানি সাথে নিয়ে যাবেন। যেমন এই যে লোকেশনটা দেখতেছেন দ্বীপ কার্পাস, এরপরে কিন্তু যে খালি চিকন জায়গাটা, এদিকে কোনো মার্কেট বাড়িঘর কোনো কিছুই নাই, তো সাথে অবশ্যই নিয়ে যাবেন। আর এই চিকন জায়গাটা দিয়ে যখন যাবেন গাড়িতে, তখন এরকম বন্য গাধা টাধা এগুলা দেখতে পাবেন। তো এগুলা দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, এটা মোটামুটি একটা চিড়িয়াখানার মতো লাগে। তো যারা ট্যুরিস্ট এখানে আসে তারা গাড়ি থেকে কিন্তু এই গাধাদের খাবার টাবার দেয়, এই জন্য গাধারা রাস্তাঘাটে এরকম দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের মধ্যে সবাই মোটামুটি 3-4 দিন করে ছুটি পায়। প্রবাসে যারা থাকে তারা ঈদ বা সরকারি ছুটি ছাড়া তাদের কোনো ছুটি নাই। ধরেন সপ্তাহে কোনো ছুটি থাকলে এরকম ভাবে বের হইতে পারে না। তো ঈদের মধ্যে আমরা টানা 3-4 দিন সবাই ছুটি পাইছি, এজন্য আজকে বের হয়েছি পুরা সাইপ্রাসটা ইনশাল্লাহ ঘুরবো। আমার পিছনে যে পতাকা দেখতেছেন এটাই সর্বশেষ জায়গা যেটা, তো এরপরে আর কোনো অংশ নাই সাইপ্রাসের। তা আমার পিছনে ইমরান ভাই ব্লগিং চলতেছে। আমার এখানে যারা আসছে সবাই হইতেছে ইউটিউবার, সেলিব্রিটি সবাই, যার যার ভিডিও নিয়ে সবাই দেখছেন। তা আমি যেটা বলবো, আপনারা সাইপ্রাসে যারা আছেন তারা অবশ্যই ঈদে বা যে কোনো ছুটিতে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই সাইপ্রাসটা ঘুরে দেখবেন। সাইপ্রাসটা মূলত অসম্ভব সুন্দর। তো প্রাকৃতিক যেইটা আছে, আপনারা দেখেন পিছনে পাহাড় আর একপাশে সমুদ্র, দেখতে অসম্ভব সুন্দর, ভালো লাগতেছে। তো আজকে আমাদের প্ল্যান, সকালে আমরা বের হয়েছি ঈদের মধ্যে, ঈদের নামাজ টামাজ পরে বের হয়েছি সকালে। এখন আমরা দ্বীপ কার্পাসে আছি, অবস্থান করতেছি। তারপর ইস্কালা বিচে যাব, মাগুসা হয়ে গিরনা, তারপর ল্যাপকোষে আমরা চলে যাব। তো আমরা আজকে প্ল্যান আছে পুরা সাইপ্রাসটা ঘোরার, যতটুকু ঘুরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সামনে যে পাহাড়টাতে পতাকা লাগানো আছে, এই পতাকার সাইজ কিন্তু বিশাল বড় বড়। তো এটা ক্যামেরা হয়তো বোঝা যায় না, তবে খালি চোখে দেখলে বিশাল বড়, ওইখানে উঠা যায়। আর এই পাশে একটা পাথর আছে, তো এই পাথরের মধ্যে কিন্তু সাইপ্রাসের যে ম্যাপটা আছে এটা খোদাই করে একদম লেখা বা আঁকানো হয়েছে। তো তার পিছনে কিন্তু আপনার ল্যান্ড যেটা সাইপ্রাস, এন্ড অফ সাইপ্রাস, তো এই ল্যান্ড কিন্তু শেষ। এই ল্যান্ড শেষ হওয়ার পরে সামনে কিন্তু আরেকটা আইল্যান্ডের মতো ছোট্ট একটা দ্বীপ দেখা যাইতেছে। এটা কিন্তু একদমই ছোট, এটা আমরা যে গুগল ম্যাপে থেকেও দেখা যায়। তার পাশে আমি একটা জিনিস দেখাই, এইখানে যত পাথর দেখতেছেন এগুলা কিন্তু বাইরের কান্ট্রি থেকে, অন্য কান্ট্রি থেকে যারা আসে তারা কিন্তু এই পাথরগুলো এইভাবে রাখে, তো তারা একটা স্মৃতি হিসাবে রাখে এখানে। তো আমরাও রাখতেছি, আমরা আয়াত ভাইয়ের কাছে দেখি, জিজ্ঞাসা করি, ভাই এই জায়গায় পাথর রাখতেছেন কে? পাথর রাখতেছেন কে? এটা মনে করো স্মৃতি, ঠিক আছে? এরকম যারা শেষ মাঠে এরকম ঘুরতে আসে, দেখো আশেপাশে দেখো, অনেকেই এরকম স্মৃতি রেখে যায়। যে এটার মানে হচ্ছে যে আমরা যেখানে ঘুরতে আসছি, একজন দেখলে বুঝবে যে না এখানে মানুষ ঘুরতে আসে, এরকম স্মৃতি রেখে যায়, বুঝছো? এটা হচ্ছে, এর জন্য এই জায়গায় এত পাথর এরকম ভাবে রাখা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার স্মৃতি। সাইপ্রাসে কিন্তু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে ঘুরতে আসে। আর আপনারা যারা সাইপ্রাস প্রবাসী আছেন তারা অবশ্যই দেশটা ভ্রমণ করেন, দেশটা কিন্তু অসম্ভব সুন্দর, অনেক মজা পাবেন। আমি সাজেস্ট করি আপনি পুরো সাইপ্রাসটা প্রত্যেকটা ঈদে বা সরকারি ছুটিতে আপনার লাগাতার 2-3 দিন ছুটি পান তাহলে অবশ্যই ঘুরেন। তারপরে আমরা কিন্তু ইস্কেলা বা গিরনার উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা ওই পাহাড়ের চূড়ায় উঠবো, পাহাড়ের চূড়ায় উঠে আমরা তারপরে এখান থেকে ভিউটা উপভোগ করে আমরা চলে যাব। তো এখান থেকে দেখেন দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর, অনেক ভালো লাগতেছে।
আর এখানে আসলে আপনাদের মন একদম রিফ্রেশ হয়ে যাবে। আমাদের কিন্তু এখানে গোসল করার কোনো প্ল্যান ছিল না, তারপরে আমাদের শিডিউল চেঞ্জ করে এখানে নামতে হয়েছে। আমরা লুপ সামলাইতে পারি নাই পানি দেখে, কিন্তু নামার পরই আমরা পানির গর্জন আর সমুদ্র স্তব্ধতা এগুলা দেখে আমরা একটু ভীত হয়ে গেছি। আমরা তাড়াতাড়ি করে উঠে আবার রেডি হয়ে নিলাম। আমরা আবার গির্নার উদ্দেশ্যে রওনা দিব। তো যেতে যেতে আবার গাদার সাথে দেখা হয়েছে, ডঙ্কি। তো এগুলা কিন্তু একদম ফ্রেন্ডলি। দেখেন এখানে যত ট্যুরিস্ট আসে তারা কিন্তু এদের খাবার দেয়, এই জন্য এত ফ্রেন্ডলি। এরা মানুষ দেখে ভয় পায় না, বা গাড়ি দেখলে কিন্তু দৌড়ে গাড়ির কাছে যায়, কারণ জানে তারা মানুষ কিন্তু তাদের খাবার দেয়। এটা ভেবে তারা কিন্তু মানুষের সাথে মিশে একদম। কার্পাস থেকে ফেরার সময় কিন্তু আপনারা এই স্পটে একটু ব্রেক নিতে পারেন। এখান থেকে ছবি অনেক সুন্দর আসে, বা এই স্পট থেকে আপনার ছবি অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। স্পটটা দেখতে অনেক সুন্দর। যে কয়টা গাড়ি দেখতেছেন সব কিন্তু আপনার এখানে ব্রেক করে প্রত্যেকটা গাড়ি। তো আমরা কিন্তু এখন আবার ইসকালামাগুসা বা গির্নার উদ্দেশ্যে এখান থেকে চলে যাব। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আমরা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে স্পটগুলা আমরা অবশ্যই দ্বিতীয় পার্ট আকারে আপলোড করব। যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের চ্যানেলটাতে নতুন, তারা অবশ্যই লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করবেন। আমরা পরবর্তীতে গির্নাতে যাব, ওই ভিডিওটা আমরা আলাদাভাবে ছাড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।